আপনি কি জানেন ঈদের দিনে এমন কিছু আমল আছে যেগুলো করলে শুধু আনন্দই নয় বরং আল্লাহর কাছ থেকে বিশাল সওয়াব পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেকেই ঈদের দিনটা শুধু নতুন কাপড়, ঘোরাঘুরি আর ছবি তোলাতেই কাটিয়ে দিই। আজকের ভিডিওতে আমি বলবো ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করতে শিখিয়েছেন, যেগুলো করলে আপনার ঈদ হবে সত্যিকারের বরকতময়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা। ঈদের দিন মুসলমানদের উচিত খুব সকালে ঘুম থেকে ওঠা, কারণ এই দিনটি আনন্দ ও ইবাদতের দিন। সকালে উঠে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদেরকে আরেকটি ঈদ দেখার সুযোগ দিয়েছেন। 2. গোসল করা। ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করা সুন্নাত। অনেক সাহাবী ঈদের দিন বিশেষভাবে গোসল করতেন। এর মাধ্যমে আমরা পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘরে নামাজ পড়তে যাই। 3. ভালো কাপড় পরা। ঈদের দিনে পরিষ্কার ও সুন্দর কাপড় পরা সুন্নাত। এর মানে এই নয় যে খুব দামি কাপড়ই পরতে হবে। যা আছে পরিষ্কার এবং সুন্দরভাবে পরলেই যথেষ্ট। ঈদ হলো আনন্দের দিন, তাই মুসলমানদের উচিত পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা। 4. সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, তাই ঈদের দিন একটু সুগন্ধি ব্যবহার করলে তা সুন্নাতের অনুসরণ হয়। 5. কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়া। বিশেষ করে ঈদুল ফিতরের দিনে নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নাত। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কয়েকটি খেজুর খেয়ে নামাজে যেতেন। এটি রমজানের রোজা শেষ হওয়ার আনন্দের প্রতীক। 6. তাকবীর বলা। ঈদের দিন তাকবীর বলা একটি গুরুত্বপূর্ণ আমল, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদের নামাজে যাওয়া সুন্নাত। 7. ঈদের নামাজ আদায় করা। ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ঈদের নামাজ। সব মুসলমানের উচিত জামাতের সাথে ঈদের নামাজ আদায় করা। নামাজের পরে খুতবা মনোযোগ দিয়ে শোনা উচিত। 8. মানুষকে ঈদের শুভেচ্ছা জানানো। ঈদের দিন মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানায়। সাহাবীরা বলতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের এবং তোমাদের আমল কবুল করুন। 9. আত্মীয় স্বজনের সাথে দেখা করা এবং সম্পর্ক ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং আত্মীয়দের সাথে সময় কাটানো উচিত। এতে সম্পর্ক মজবুত হয়। 10. গরিব দুঃখীদের খেয়াল রাখা। ঈদের আনন্দ যেন শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। গরিব দুঃখীদের সাহায্য করা এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করা উচিত। এটাই ইসলামের সৌন্দর্য। তাই বন্ধুরা, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। যদি আমরা এই ছোট ছোট সুন্নাতগুলো পালন করি, তাহলে আমাদের ঈদ হবে সত্যিকারের সুন্দর এবং বরকতময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ইসলামিক জ্ঞান ভিত্তিক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ মোবারক।